নমস্কার বন্ধুরা, নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমেরিকার ব্যস্ততম এবং জনপ্রিয় শহর নিউ ইয়র্ক দর্শনে। বাচ্চাদের যখন গরমের ছুটি চলছিল, সেই সময় তাদের দাদান দিদান এখানে এসেছিল তাদের সঙ্গে সময় কাটানোর জন্য, আর তাদেরকে নিয়েই আমরা চলেছি নিউ ইয়র্কের পথে। আমরা পিটার প্যান বাসে করে নিউ ইয়র্ক যাচ্ছি। এখন পৌঁছে গেছি ফিলাডেলফিয়া শহরে। ফিলাডেলফিয়া শহরের উপর দিয়ে আমাদের বাস চলেছে। আমাদের ইচ্ছে ছিল ট্রেনে করে যাওয়ার, কিন্তু ট্রেনের টিকিটটি লাস্ট মোমেন্টে আমরা পাইনি, সব বুক হয়ে গেছিল, তাই বাসে করেই আমরা চলেছি। কিন্তু বাসে করে যাওয়ার সময় আমরা দেখছি যে বাস জার্নিওটি আমাদের মন্দ লাগছে না। আমরা ফিলাডেলফিয়া শহরের একদম মধ্যিখান দিয়ে এখন চলেছি। এখানে আমাদের বাস কিছুক্ষণ রেস্ট নিয়েছিল এবং আমরা এখন পৌঁছে গেছি নিউইয়র্ক রেল স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো ধরে প্রথমে যাব নিউ জার্সি। নিউ জার্সিতে আমাদের হোটেল বুক করা আছে, সেখানেই আমরা 2 দিন থাকব এবং সেখান থেকেই আমরা মেট্রো করে চলে যাব নিউ ইয়র্ক দর্শনে। এখন আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্ক রেল স্টেশন। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। এখন টিকিট কাটার জন্য আমরা এগিয়ে চলেছি। প্রথমেই দেখে নিচ্ছি যে আমাদের ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। সেখান থেকে আমরা টিকিট কেটে চলে যাব ট্রেনটি ধরতে, এবং আমরা ঠিকঠাক সময় মতোই পৌঁছে গেছি। আমরা ওই জন্য খুব সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, যাতে আজকের দিনটি, পুরো দিনটি আমরা কাজে লাগাতে পারি। এবার আমরা টিকিট কেটে আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, এবং এই যে ট্রেনগুলো দেখা যাচ্ছে নিচে, আমাদের অনেকটি নিচে নামতে হবে। এবার নিচে নেমে সেখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি যথাসময়ে আমাদের পৌঁছে দিল জার্নাল স্কোয়ার। আমরা এই জার্নাল স্কোয়ারেই আমাদের হোটেলটি বুক করেছি। এই আমরা পৌঁছে গেলাম নিউ জার্সি শহরে। নিউ জার্সি শহরটি অনেকটাই জনসমাগম এখানে দেখা যাচ্ছে, আর এখানে নেমে অনেক ইন্ডিয়ানের সামনে সম্মুখীন হলাম আমরা। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, অনেক চেনা চেনা ইন্ডিয়ান মুখ দেখা যাচ্ছে। তো আমরা এবার পায়ে হেঁটেই মিনিট 5 পথ আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হোটেলটিও বেশ জনপ্রিয়, রামাডা হোটেল। তো আপনারা যদি কখনো কেউ নিউ জার্সি ভ্রমণে আসেন, তো এই হোটেলটিতে অবশ্যই থাকতে পারেন। এবং এই অঞ্চলটিতে আমরা যে কারণে হোটেলটি বুক করেছিলাম, যে এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, আর আমরা খাবারগুলিও ইন্ডিয়ান পেয়ে যাব চট করে সহজে। কারণ এই বার্গার আর পিৎজা বেশি দিন ভালো লাগে না, পরপর মাঝে মাঝে খেতেই ভালো লাগে। বাচ্চারা তো হয়তো সব সময় দিলে খেয়ে নেবে, ওদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরাই খেতে পারি না, আমাদেরই অসুবিধা। মনে হয় সারাদিনে যদি একটু হলেও ভাত পাই, তাহলে একবার অন্তত ভাত পেলেও আমরা খুশি। সেই জন্যেই এখানেই হোটেলটি আমাদের নেওয়া হয়েছিল। আর এখান থেকে আমরা এই পাথ রেল স্টেশন, এখান থেকেই ট্রেন ধরে আমরা নিউ ইয়র্কে যাব। হোটেলে বুক আমাদের জিনিসপত্র সমস্ত রেখে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব 9/11 মিউজিয়ামটি দেখতে, সেই বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটির ভয়াবহতা আমাদের মনে এখনও বেদনার সঞ্চার করে। তো সেই মিউজিয়ামটি আমরা পরিদর্শন করব প্রথমে। সেই জন্য আমরা চলে এসেছি জার্নাল স্কোয়ার থেকে সেই পাথ রেল স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো ধরে চলে যাব 9/11 মিউজিয়ামে। এখানে মেট্রো, অনেক রকমের মেট্রো, একটা হচ্ছে পাথ মেট্রো আর একটি হচ্ছে সাবওয়ে। পাথ মেট্রোটি ওপরে চলে, আর সাবওয়েটি মাটির তলা দিয়ে নিচ থেকে চলে। তো 2 ধরনের রেলওয়ে স্টেশন আছে, একটু দেখে নিতে হবে ভেতরে গিয়ে। এইবার আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত 9/11 মিউজিয়ামে।
এই প্রথম যে বিল্ডিংটি এখানে ছিল সেটিতে আমরা প্রথমে এসেছি। আপনারা সকলেই জানেন টুইন বিল্ডিং ছিল, তো এইটি হচ্ছে প্রথম আমরা এর কাছে এলাম এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে এই ধ্বংসাবশেষটির পাশেই কিন্তু আবার নতুন করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আবার তৈরি হয়েছে এবং সেখানে অসংখ্য মানুষ কাজ করছেন। আর এইখানে দেখুন যারা সেই সময় কর্মরত ছিলেন, সেই বীভৎস দিনের ভয়াবহতার সাক্ষী হয়ে যারা আছেন তাদের নাম এখানে লেখা আছে এবং তাদের পরিবারের অনেককেই দেখলাম যারা এসে তাদের প্রিয়জনের, প্রিয় মানুষের নামের ওপর শ্রদ্ধা জ্ঞাপন করে ফুল দিয়ে যাচ্ছেন। আর এইখানে আমরা সেটি দেখার পর 2 নম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটি দ্বিতীয়টি, সেটির কাছেও চলে গেলাম। সেখানে এই বিল্ডিংগুলোর মাঝখানটায় দেখছি স্কোয়ার মতো করে একটু ফাঁকা রাখা হয়েছে, জানি না কি উদ্দেশ্যে। আর এর পাশেও আমরা এই যে দেখে নিন, সব থেকে উঁচু, সব থেকে বৃহৎ বিশ্বের বিজনেস সেন্টার, সেটি এই পাশে আবার নতুন করে এরা তৈরি করে নিয়েছে এদের কাজের সুবিধার জন্য। আর এখানেও এই বিল্ডিংটিতে যারা সেই দিন কর্মরত অবস্থায় ছিলেন তাদের নামও এখানে লেখা রয়েছে, প্রত্যেকের নাম। এগুলো দেখে একটু শোকাহতই লাগছিল। যাই হোক, আমরা এটি পরিদর্শন করলাম এবং এরপরে আমরা এর পাশেই যেখানে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি হয়েছে তার কাছেই চলে যাব এবং সেইখানে আমরা গিয়ে এসে দেখছি যে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এবং তারা যাতে একটু মজা করতে পারে তাই জন্য এখানে খুব সুন্দর একটি স্ট্যাচু বানানো রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন অক্টোপাস, এবং অক্টোপাসের ওপরে নানান রকমের জীবজন্তুরা তারা একসঙ্গে খেলা করছে। তো তাদেরকে পেয়ে আমাদের বাচ্চারাও তো মহা খুশি, তারাও একটু তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে এবং সেই সঙ্গে আরও যারা এখানে এসছেন ট্যুরিস্ট, তাদের বাচ্চারাও খেলছে। তো আমরাও একটু হাঁটাহাঁটির পরে বসে বড়রা একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর বাচ্চারা তাদের মতো এখানে খেলা শুরু করে দিয়েছে। আর জায়গাটি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে বাচ্চাদেরকে আমরা বলতে হচ্ছে না যে নোংরা মাখিস না, এর ওপর উঠিস না, কারণ সবগুলোই ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাচ্চারা এখানে খুব মজা পাচ্ছিল খেলে। আর এখানে দেখুন খুব সুন্দর একটি ডাইনিং টেবিল করা আছে, একই ডাইনিং টেবিলের মধ্যে জঙ্গলের সমস্ত জীবজন্তুরা একসঙ্গে খেতে বসেছে এবং সেই সঙ্গে দেখুন এই বাচ্চাটি কি সুন্দর করে আদর করছে অ্যানিমালসগুলোকে। আর আমার সবুজবাবুও চলে এসছে তাদের ডাইনিংয়ে একসঙ্গে বসে খাবে বলে। আর এইখানে এই পাশেই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সটেনশন। আর এবার আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেরই মেট্রো স্টেশনে চলে এসেছি, কারণ আমরা এবার এখান থেকে চলে যাব সেই বিখ্যাত টাইম স্কোয়ারে, যে টাইম স্কোয়ারটি হলো এই নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র। আর যেমনি আমাদের কলকাতাতে নিউ মার্কেট বা ধর্মতলা ওই চত্বরটি না ঘুরলে কলকাতা দর্শন সার্থক হয় না, তেমনি আমার মনে হয়েছে এই নিউ ইয়র্ক শহরটিতে টাইম স্কোয়ারে আর ওই অঞ্চলটি না ঘুরলে পরে নিউ ইয়র্ক শহরটি দর্শনও সম্পূর্ণ হয় না। আর আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত টাইম স্কোয়ার। বিভিন্ন ইংরাজি মুভিতে আমরা এই টাইম স্কোয়ারটি দেখে থাকি, আপনারা সকলেই দেখেছেন, সকলেই জানেন, তবুও আমি আর একবার বলছি, যেমন স্পাইডারম্যান, তারপর ট্যাক্সি ড্রাইভার, ক্যাপ্টেন আমেরিকা, বিভিন্ন মুভিতে কিন্তু এই টাইম স্কোয়ারের এক্স্যাক্টলি এই জায়গাটি দেখানো হয়ে থাকে, যেখানে এখানে একটা বসার জায়গাও করা আছে ট্যুরিস্টদের জন্য। কিছুক্ষণ আপনারা বসে সেই টাইম স্কোয়ারের এই যে মানুষের কর্মব্যস্ততা,
এত গাড়ি, এত মানুষের কোলাহল, সেই ভাইবসটি আপনি যাতে নিতে পারেন তার জন্য এখানে একটি স্টেডিয়াম মতো করা রয়েছে একদম এই সেন্টারটিতেই। তো আমরা কিছুক্ষণ এখানে সময় কাটালাম, টাইম স্কোয়ারের সেই অনুভূতিটা আমরাও কিছুক্ষণ নেওয়ার চেষ্টা করলাম। তারপরই আমাদের টিকিট কাটা ছিল এই যে ডাবল ডেকার বাসগুলি দেখছেন, এই বাসগুলিতে, সেইখানে আমরা সেই বাস ধরে এই শহরটি একটু বাসে করে ঘুরবো বলে সেইখানে চলে এসেছি। এবং এই বাসে আমরা টপে যে সিটগুলো রয়েছে, টপ ভিউ, সেই সিটটাই বুক করেছি, কারণ আমরা চাইছিলাম যে কাচের মধ্যে থেকে নয়, খালি চোখে আমরা একদম ওপেনভাবেই শহরটি দেখতে চাই। বাসের ভিতর বসলে তো কাচের মধ্যে দিয়ে দেখতে হবে, তো সেটি আমাদের ইচ্ছে ছিল না। ইচ্ছে ছিল যে আমরা টপ ভিউতে বসেই খোলা চোখেই শহরটি উপভোগ করব। এবং আমরা সেইভাবেই সেই মতো ওপরে খুব সুন্দর সিট পেয়ে গেছি। আর আমাদের যিনি গাইড ছিলেন তিনিও খুব সুন্দর করে আমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন যে কোথায় কি আছে, কোন বিল্ডিংটি বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, সেই বিল্ডিংগুলোরও ব্যাখ্যা, সেগুলো কবে সৃষ্টি হয়েছে এবং কি কি কাজ সেই বিল্ডিংয়ে হয়, কেন বিখ্যাত, সেই জিনিসগুলো আমাদের খুব সুন্দর করে বলছিলেন। আমাদেরও খুব ভালো লাগছিল। আপনারা যখন আসবেন নিউ ইয়র্ক ভ্রমণে অবশ্যই এই বাস রাইডটি কিন্তু নেবেন। আর আমরা ইচ্ছে করে একটু রাতের দিকেই, রাত 8টা সেই সময় বুক করেছি। আপনারা একটু দেখছিলেন হয়তো আলো রয়েছে তখন বিকেলে, কেন কি গরমকালে সামারের সময় এখানে রাত 9টা পর্যন্ত দিনের আলো থাকে। তাই যখন রাত 8টার সময় আমরা বাসে উঠেছিলাম তখনও কিন্তু আলো ছিল। আস্তে আস্তে আমরা বাস যত আমাদের এগিয়ে যাচ্ছে, সময় এগোচ্ছে, তখন আস্তে আস্তে অন্ধকারটা হচ্ছে। আমরা ইচ্ছে করেই রাতের টিকিট নিয়েছিলাম যাতে রাতের শহরের আলোর এই যে বিভিন্ন ঝকমকি আলোর রসনাই সেগুলো উপভোগ করব বলে। এবং খুব ভালো লাগছিল। আমরা এবার পৌঁছে গেছি সেই বিখ্যাত স্টেট পার্কের পাশে। এই স্টেট পার্কটি কিন্তু এই নিউ ইয়র্ক শহরের একটি প্রাণকেন্দ্র। যেমনি আমাদের কলকাতার ঠিক এসপ্ল্যানেডেই যদি শিবপুরের বোটানিক্যাল গার্ডেনটি থাকতো তাহলে আমাদের যেমন ভালো লাগতো, সেই রকমই আমার মনে হয়েছে নিউ ইয়র্কের এই কর্মব্যস্ত উঁচু উঁচু বিল্ডিং, ব্যস্তময় রাস্তা, তার মাঝখানে এই পার্কটি যেন একটি প্রাণকেন্দ্র। এখানে অক্সিজেনের ভাণ্ডার। এর ভিতরে ঢুকলে, পার্কটির মধ্যে ঢুকলে তখন মনেই হয় না যে এরকম একটা ব্যস্ত শহরের মাঝখানে আমরা আছি। মাঝখান দিয়ে লেক চলে গেছে, উঁচু নিচু ছোট ছোট টিলা। এবার আমরা এক এক করে পৌঁছে গেছি সেই বিখ্যাত ব্রুকলিন ব্রিজের ওপর। ব্রুকলিন ব্রিজের ওপর দিয়ে আমরা এখন হাডসন রিভার পার করছি। আর আমরা দূর থেকে ম্যানহাটন ব্রিজটিও দেখতে পাচ্ছি। ম্যানহাটন ব্রিজটি ম্যানহাটন আর নিউ ইয়র্কের সঙ্গে সংযোগ রক্ষা করেছে, আর ব্রুকলিন ব্রিজটি ব্রুকলিনের সঙ্গে নিউ ইয়র্কের সংযোগ রক্ষা করেছে। আমাদের বাসটি চলেছে ব্রুকলিন ব্রিজের ওপর দিয়ে। হঠাৎ করে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির প্রেডিকশন ছিল, তাই বাস থেকে আমাদের রেনকোট দিয়ে দিয়েছে। আমাদের ইচ্ছে ছিল ব্রুকলিন ব্রিজটি বাস থেকে নেমে একবার পায়ে হাঁটার, কিন্তু মা আর পারছিলেন না, সেই জন্য আমরা ফিরে যাচ্ছি। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই।